উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনখড়ের ইস্তফা গ্রহণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার রাতে রাষ্ট্রপতির কাছে ইস্তফা পত্র পাঠিয়েছিলেন ধনখড়। মঙ্গলবার সকালেই তা গৃহীত হয়ে গেল, কিন্তু সোমবার রাতে আচমকাই উপরাষ্ট্রপতির পদ থেকে জগদীপ ধনখড়ের ইস্তফাকে কিছুটা অস্বাভাবিক বলেই মনে করছেন বিরোধীরা। ধনখড় নিজে অবশ্য ইস্তফা পত্রে লিখেছেন শারীরিক অসুস্থতার কারণে তিনি এই পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই তত্ত্ব মানতে নারাজ বিরোধী দলগুলি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সকালে সমাজ মাধ্যমে একটি পোস্টে উপরাষ্ট্রপতি সহ বিভিন্ন পদে ধনখড়ের কাজের কথা উল্লেখ করেছেন। তাঁর সুস্বাস্থ্য কামনা করেছেন। তবে তার ইস্তফা নিয়ে বিরোধীদের প্রশ্নের কোনো জবাব এখনো আসেনি কেন্দ্রের তরফে। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে সংশয় প্রকাশ করেছেন ধনখড়ের ইস্তফার কারণ নিয়ে। মঙ্গলবার সকালে সংসদ চত্বরে প্রবেশের সময় তিনি বলেন, কি কারণ তা একমাত্র তিনিই জানেন। এই নিয়ে আমাদের কিছুই বলার নেই। হয় তিনি জানেন, নয়তো সরকার জানেন। রাজ্যসভায় শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত আরও এক ধাপ এগিয়ে স্পষ্ট করে দিয়েছেন, স্বাস্থ্যের কারণে ইস্তফা, এই তত্ত্ব তিনি মানতে নারাজ। এর নেপথ্যে কোনো বড় রাজনীতি রয়েছে বলেই সন্দেহ করছেন রাউত। শিবসেনা সাংসদের কথায় এর নেপথ্যে রাজনীতির কোনো খেলা রয়েছে, তা শীঘ্রই প্রকাশ্যে চলে আসবে। উপরাষ্ট্রপতির ইস্তফা কোনো সাধারণ ঘটনা নয়। রাউতের বক্তব্য, সোমবারও তিনি ধনখড়কে দেখেছেন, তখন তাকে দৃশ্যত সুস্থই লাগছিল। উদ্ধব শিবিরের অপর রাজ্যসভা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীরও বক্তব্য, সোমবার ঠিকঠাকই দেখাচ্ছিল ধনখড়কে।